ছেলেমেয়েরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ওই দশম শ্রেণীর উচ্চতর গণিতের ওই ত্রিকোণমিতি অংশ থেকে কিছু বিষয় আলোচনা করব। আমি গত ক্লাসে ওই অধ্যায় 8-এর অনুশীলনী 3 অংশের কোণের বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করছিলাম। আলোচনাটা ওই দিন শেষ হয় নাই, আজকেও ওইখান থেকে কিছু আলোচনা করব। তো আলোচনা করার আগে আমরা ওই পুরাতন কিছু কথা বলব। পুরাতন কথাগুলো এরকম, এই যেটা গত ক্লাসেও একটু দেখাইছিলাম, এই একটি সমতলকে আমরা এরকমভাবে 4টি অংশে ভাগ করতে পারি। একটু লক্ষ্য করো, এরকম একটি সমতলকে 4টি অংশে ভাগ করি। ভাগ করার পরে এই পাশের যে অংশটা, এটার নাম হলো প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ, এইটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। ত্রিকোণমিতিক অনুপাতগুলো যেমন সাইন, কোসেক, কস, সেক, টেন, কট, এই 6টি অনুপাতের সবগুলো অনুপাতই পজিটিভ। অর্থাৎ কোণের অবস্থান যদি প্রথম চতুর্ভাগে হয়, তাহলে সাইন, কসেক, কস, সেক, টেন, কট এই 6টি অনুপাত পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন অনুপাত এবং কসেক অনুপাত, এরা দুইজন পজিটিভ। আর বাকি ওই কস, সেক, টেন, কট, কস, সেক, টেন, কট এই অনুপাতগুলো নেগেটিভ। একইভাবে তৃতীয় চতুর্ভাগে টেন অনুপাত এবং কট অনুপাত, ওরা দুইজন পজিটিভ। বাকি সাইন, কোসেক, কস, সেক এই 4টি অনুপাত নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক এরা দুইজন পজিটিভ। বাকি সাইন, কোসেক, টেন, কট ওরা 4জন নেগেটিভ। অর্থাৎ প্রথম চতুর্ভাগে সবগুলো অনুপাতের মান পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক অনুপাতের মান পজিটিভ, বাকি 4টি নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট অনুপাতের মান পজিটিভ, বাকি 4টি নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে কস, সেক অনুপাতের মান পজিটিভ আর বাকি 4টি নেগেটিভ। এটা হলো আমাদের একটু পুরাতন আলোচনা, এটা মুছে দিই। আরেকটা বিষয় বলবো, একটা সূত্র বলেছিলাম। সূত্রটা বলছিলাম এরকম, কোণের মান সমান n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা। এখানে থিটা কোণ একটি সূক্ষ্মকোণ, যার মান থিটা কোণ একটি সূক্ষ্মকোণ যার মান 0 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে,
এরকম সূক্ষ্মকোণ, এটা থিটার মান। আর n একটি পূর্ণ সংখ্যা, ইহার মান 1, 2, 3, 4, 5 এরকম হবে। তো n এর মান দুই রকম হতে পারে। একটি হলো 1, 3, 5, 7, 9 এরকম বিজোড় সংখ্যা। আরেকটা হলো 2, 4, 6, 8, 10 এরকম জোড় সংখ্যা। এখন আমরা যখন দেখাইছিলাম ওই চতুর্ভাগগুলোতে n এর মান যদি জোড় সংখ্যা হয়, n এর মান যদি জোড় সংখ্যা হয়, তাহলে অনুপাতগুলো যেমন সাইন অনুপাতই থাকবে। এই অনুপাতের কোনো পরিবর্তন হবে না। সাইন অনুপাতে থাকবে, কস অনুপাতে থাকবে, টেন অনুপাতে থাকবে। অর্থাৎ n এর মান যদি জোড় সংখ্যা হয়, তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, যে অনুপাত সেই অনুপাতে থাকবে। কিন্তু n এর মান যদি বিজোড় সংখ্যা হয়, অর্থাৎ 1, 3, 5, 7 হয়, তাহলে অনুপাতগুলোর পরিবর্তন হবে। যেমন সাইন অনুপাত পরিবর্তন হয়ে হবে কস অনুপাত, বা কস অনুপাত পরিবর্তন হয়ে হবে সাইন অনুপাত। টেন অনুপাত পরিবর্তন হয়ে হবে কট অনুপাত, আর কট অনুপাত পরিবর্তন হয়ে হবে টেন অনুপাত। ঠিক একইভাবে সেক অনুপাত পরিবর্তিত হয়ে হবে কোসেক অনুপাত, আর কোসেক অনুপাত পরিবর্তন হয়ে হবে সেক অনুপাত। অর্থাৎ n এর মান যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে অনুপাতগুলো এইভাবে পরিবর্তন। সাইন অনুপাত কস হবে, কস সাইন হবে, টেন কট হবে, কট টেন হবে, সেক কোসেক হবে, কোসেক সেক হবে। এইভাবে আসো আমরা কতগুলো সমস্যার সমাধান করব। 1 নম্বর যে সমস্যাটা, যেমন সাইন 31/6, সাইন 31/6, 31 পাই/6 এর মান বাহির করব। এটাকে আমরা লিখব এরকম ভাবে, সাইন 5 পাই প্লাস পাই/6, অর্থাৎ 5 6 30 আর 31 পাই। 31 পাই/6 এটাকে আমরা লিখলাম 5 পাই প্লাস পাই/6। এটাকে আমরা আরেকটু অন্যরকম লিখতে পারি, যেমন সাইন 10 ইন্টু পাই/2 প্লাস পাই/6 এরকম ভাবে। এখানে দেখো পাই/2 এর অর্থ হলো 90 ডিগ্রি, আর এখানে n এর মান হলো 10। n এর মান 10, এটা জোড় সংখ্যা, সুতরাং এখানে সাইন অনুপাতের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে কোণের অবস্থান কোথায় পড়বে? তো 90 ডিগ্রি আছে 10 বার, তো 10 বার যদি হয়, এখানে হলো 4 বার, 8 বার, 9 বার, 10 বার, তাহলে প্লাস পাই/6, তাহলে তৃতীয় চতুর্ভাগে। কোণের অবস্থান তৃতীয় চতুর্ভাগে। n এর মান 10, একটি জোড় সংখ্যা, সুতরাং সাইন অনুপাতের মানের কোনো পরিবর্তন হবে না।
সুতরাং সাইন অনুপাতই থাকবে। এখানে আমরা লিখব সাইন π/6। এখন চিহ্ন দেখো, কোণের অবস্থান তৃতীয় চতুর্ভাগে। তো বলেছিলাম তৃতীয় চতুর্ভাগে tan এবং cot পজিটিভ, তাহলে তৃতীয় চতুর্ভাগে সাইনের মান নেগেটিভ, তাহলে এটা এখানে নেগেটিভ চিহ্ন বসবে। এর সমান এখন এখানে হলো পাই এর মান 180 ডিগ্রি, 180/6 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রির মান হলো 2/1 আপ, সামনে মাইনাস। এটাই হলো উত্তর। এরকম আরো একটি ছোট সমস্যার সমাধান দিব আছে। cos -25 π/6 এর সমান আমরা লিখব cos θ, এর অর্থ হলো cos θ 25 π/6। এটাকে আমরা লিখব cos 4π + π/6। তারপর এটাকে আরেকটু অন্যরকম ভাবে লিখব cos 8 × π/2 + π/6। এখানে n এর মান 8, জোড় সংখ্যা, সুতরাং cos অনুপাতের কোনো পরিবর্তন হবে না, cos অনুপাতে থাকবে। তাহলে আমরা লিখব cos π/6। এখন কোণের অবস্থান কোন চতুর্ভাগে, তাহলে n এর মান 8 বলতে এই অবস্থানে আসবে, তাহলে 8 + θ 90 ডিগ্রি পর্যন্ত 8 বারে এই অবস্থানে, এখান থেকে প্রথম চতুর্ভাগে। তাহলে কোণের অবস্থান অর্থাৎ cos 20 π/6 এর এই কোণের অবস্থান প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে সবগুলো অনুপাতের মান পজিটিভ, এখানে একটা পজিটিভ চিহ্ন দিব। এখন cos 30 ডিগ্রি, 180-কে 6 ভাগ করলে 30 ডিগ্রি হয়। cos 30 ডিগ্রির মান √3/2, এটাই উত্তর। এখন আমরা এই ধরনের আরেকটি বড় ধরনের একটি সমস্যার সমাধান দিব। একটি সমস্যা cos² π/8 cos² 3π/8 plus cos² 5π/8 plus cos² 7π/8। এই হইল প্রশ্নটি। cos² π/8 plus cos² 3π/8 plus cos² 5π/8 plus cos² 7π/8। এখন এই সমস্যাটি সমাধান করতে আমরা করব কি, প্রথম দুইটি অংশ cos² π/8 এবং cos² 3π/8 এই দুইটি অংশকে আমরা কোনো প্রকারে ভাঙাইব না, শুধু শেষের যে দুইটি অংশ cos² π/8 এবং cos² 7π/8 এই দুইটি অংশকে আমরা একটু অন্যরকমভাবে ভাঙিয়ে লিখব। যেমন cos² π/8 যেমন আছে তেমন থাকবে,
cos স্কয়ার 3π/8 তা যেমন আছে তেমন থাকবে। cos স্কয়ার 5π/8 এটাকে লিখব cos স্কয়ার পাই মাইনাস 3π/8। অর্থাৎ এখানে ওই 8 থেকে 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়, তাহলে এটার সমান হলো ওইটা। শেষের যে অংশটি এটাকে লিখব cos স্কয়ার পাই মাইনাস প্লাস মাইনাস π/8, অর্থাৎ 8 থেকে 8 থেকে 1 বিয়োগ করে 7। এখন দেখি প্রথম যে দুইটি অংশ যেমন আছে তেমন থাকবে। cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস এখানে এটাকে লিখব cos স্কয়ার 2 × π/2 মাইনাস 3π/8 প্লাস এটাকে লিখব cos স্কয়ার 2 × π/2 মাইনাস π/8। তারপরে প্রথম দুইটি অংশ যেমন আছে তেমন থাকবে। cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস এখানে n এর মান 2 জোড় সংখ্যা, তাহলে cos এর অনুপাতের কোনো পরিবর্তন হবে না, cosই থাকবে। তাহলে এখানে লিখব cos 3π/8। এখন কোণের অবস্থান 90 আছে দুইবার বলতে এখানে আচ্ছা x অক্ষের মাইনাস দিক বরাবর 180 ডিগ্রি, তার থেকে মাইনাস দ্বিতীয় এখানে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান নেগেটিভ, এখানে একটা নেগেটিভ চিহ্ন বলবে। দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান নেগেটিভ, এর হোল স্কয়ার প্লাস এখানে 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা এখানেও কোণের অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে cos অনুপাতের মান নেগেটিভ, এখানে লিখব cos π/8 মাইনাস এর হোল স্কয়ার। এরপরের ধাপ cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার π/8। এখন cos স্কয়ার π/8 দুইবার 2 × cos স্কয়ার π/8 আর cos স্কয়ার 3π/8 দুইবার cos স্কয়ার 3π/8। এখন এই cos স্কয়ার 3π/8 এটাকে একটু অন্যরকম ভাবে লিখব, যেমন π/2 মাইনাস π/8 এরকম ভাবে। তখন এটার মান হবে এখানে লসাগু 8 4π মাইনাস π অর্থাৎ 3π/8 এরকম ভাবে একটু ভাঙাইয়ে লিখব 2 ×
cos square pi by 8 plus cos square pi by 2 minus pi by 8. উপরের দুই লাইন মুছে দিলাম, আমি নিচের অংশটুকু উপরে লিখছি। সমান 2 দ্বিতীয় বন্ধনী cos square pi by 8 প্লাস এখানে 90 ডিগ্রি আছে, n এর মান 1, তাহলে 1 বিজোড় সংখ্যা, তাহলে cos অনুপাত পরিবর্তন হয়ে sin অনুপাত হবে। তখন লিখবো এখানে sin square pi by 8, এরপরের 2 ইনটু sin square pi by 8 আর cos square pi by 8 এর মান হলো 1 সমান 1। এটা এখানেই শেষ, এটাই উত্তর। আমরা এটা মুছে দিব। এরকম আরো একটি প্রশ্ন, যেমন sin square 17 pi by 18 plus sin square 5 pi by 8 plus cos square 37 pi by 18 plus cos square 3 pi by 8. Sin square 17 pi by 18 plus sin square 5 pi by 8 plus cos square 37 pi by 18 plus cos square 3 pi by 8. এখন আমরা প্রথম অংশটিকে একটু ভাঙাইয়া অন্যভাবে লিখব। sin square pi plus minus pi by 18, অর্থাৎ 18কে 18 তার থেকে 1 বিয়োগ করলে 17 প্লাস sin square pi minus 3 pi by 8, 8কে 8 তার থেকে 1 বিয়োগ 3 বিয়োগ 5 প্লাস cos square 2 pi plus pi by 18। শেষের যে অংশটি এটাকে ভাঙাইব না, যেমন আছে তেমন থাকবে, cos square 3 pi by 8। তারপরে এখানে 180 ডিগ্রি মাইনাস থিটা, কোণের অবস্থান 180 ডিগ্রি এখানে n এর মান 2, তাহলে জোড় সংখ্যা হলে সাইন অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তাহলে 180 মাইনাস থিটা প্রথম দ্বিতীয় চতুর্ভাগে 180 ডিগ্রি অবস্থানে এখানে মাইনাস থিটার জন্য দ্বিতীয় চতুর্ভাগে কোণের অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান পজিটিভ, এখানে লিখব sin square pi by 18। এখানেও একই অবস্থা, 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে, এখানে লিখব প্লাস sin square 3 pi by 8 প্লাস এখানে কোণের অবস্থান 360 ডিগ্রি বলতে এই অবস্থানে এবং প্লাস থিটা
cos square pi by 18 plus cos square 3 pi by 8। এখন প্রথম যে অংশটি sin স্কয়ার পাই বাই 18 তার পাশে লিখব cos স্কয়ার পাই বাই 18 কে। তারপর দ্বিতীয় রাশিটি sin স্কয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8। এখন প্রথম যে দুটি অংশ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, প্রথম দুটি অংশের মান হলো 1 প্লাস শেষের দুটি অংশের মান হলো 1 সমান 2। এটা এখানেই শেষ। এরপরে আমরা অন্যরকম একটি সমস্যার সমাধান দিব, এটা মুছে দিব। cos alpha সমান মাইনাস হাফ, cos আলফা সমান মাইনাস হাফ। এখানে পাই বাই 2 ইজ লেস দেন আলফা এবং আলফা ইজ লেস দেন 3 পাই বাই 2। এই শর্তটি প্রযোজ্য। এখান থেকে আমাদের আলফার মান বাইর করতে হবে। দেওয়া আছে cos আলফা সমান মাইনাস হাফ এবং একটি শর্ত দেওয়া আছে, শর্তটি হলো আলফা এর মান পাই বাই 2, পাই বাই 2 তো 90 ডিগ্রি, আলফা এর মান 90 ডিগ্রির চেয়ে বড় হতে হবে এবং 3 পাই বাই 2 এটার অর্থ হলো 270 ডিগ্রি, 270 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে। অর্থাৎ আলফার মান এরকম, এই হলো 90 ডিগ্রি, তার চেয়ে বড় হইতে হবে, আর 270 ডিগ্রি তার চেয়ে ছোট হইতে হবে। অর্থাৎ আলফা কোণের অবস্থান হয় দ্বিতীয় চতুর্ভাগে অথবা তৃতীয় চতুর্ভাগে। তো কিভাবে করব? और আলফা cos আলফা সমান মাইনাস হাফের মান cos পাই বাই 3। অর্থাৎ এখানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হাফ, sin 30 এর মান হাফ, cos 60 এর মান হাফ। এখন যেহেতু cos আলফার মান মাইনাস, cos আলফার মান মাইনাস, তাহলে ইহা cos এর মান চতুর্থ চতুর্ভাগে প্লাস cos, তাহলে cos এর মান প্রথম চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্থ চতুর্ভাগে হবে না, কারণ যেহেতু cos আলফার মান মাইনাস আছে, সুতরাং ইহার অবস্থান হয় দ্বিতীয় চতুর্ভাগে অথবা তৃতীয় চতুর্ভাগে। যদি দ্বিতীয় চতুর্ভাগে হয়, যদি দ্বিতীয় চতুর্ভাগে হয়, cos আলফার যদি কোণের অবস্থান যদি দ্বিতীয় চতুর্ভাগে হয়, তাহলে আমরা লিখব cos আলফা সমান cos পাই মাইনাস পাই বাই 3, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস থিটা যদি দ্বিতীয় চতুর্ভাগে হয়। এটাকে লিখে রাখি একটা সমীকরণ দ্বারা।
or cos alpha সমান cos 3 কে 3 তার থেকে 1 বিয়োগ 3 2 পাই বাই 3 অতএব আলফা সমান 2 পাই বাই 3। তাহলে এর মান হলো 2 পাই বাই 3, এর মান হইতেছে 2 গুণ 180 ডিগ্রি ভাগ 3, তো 60 ডিগ্রি 224 ডিগ্রি, 3 12 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগে, সুতরাং এই মানটা গ্রহণযোগ্য। তারপর যদি আলফা কোণের মান তৃতীয় চতুর্ভাগে হয় তাহলে যে অবস্থাটা আসবে সেই জন্য আমরা লিখব cos আলফা সমান cos 180 ডিগ্রি প্লাস পাই বাই 3, বা cos আলফা সমান cos 3 কে 3 আর একটা 4 পাই বাই 3। অতএব আলফা সমান 4 পাই বাই 3। তাহলে এটার অর্থ হলো 4 গুণ 60 424 240 ডিগ্রি, যাহা 270 ডিগ্রি অপেক্ষা ছোট, সুতরাং এই মানটাও গ্রহণযোগ্য। তাহলে আমরা সর্বশেষ লিখব আলফা সমান 2 পাই বাই 3 এবং 4 পাই বাই 3। এটা হলো নির্দিষ্ট সীমানার মধ্যে আলফা এর মান। আমরা আজকে যে সমাধানগুলো দিলাম, আগামী ক্লাসে অন্য বিষয় নিয়ে আলাপ করব, আরও আলাপ করব। আজকে এই পর্যন্তই থাকবে।